আজকের ভিডিওতে থাকছে বেগুন গাছে বেশি করে ফলন পাওয়ার কিছু টিপস। প্রথমে আমরা যে কাজটা করি, ছোট অবস্থায় গাছের মেন ডগাটা কেটে দিই। এর ফলে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বের হয় এবং গাছে যত ব্রাঞ্চ হবে তত ফলন পাওয়া যায়। তবে এটা ঠিক যে পিঞ্চিং না করলেও গাছ ঝোপালো হয়। ঝোপালো হবে তখনই যখন গাছের পুরনো পাতাগুলি, এরকম বড় সাইজের পাতাগুলি গাছ থেকে বাদ দেবেন। তখন লক্ষ্য করে দেখবেন এই কক্ষের মধ্যে ব্রাঞ্চ থাকে যেটা বৃদ্ধি পেতে পারে না। আমরা যখন এটাকে এখান থেকে তুলে ফেলব তখন এই ব্রাঞ্চটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই যে আমি পাতাটা তুলতে পারছি না, হাত দিয়ে ছিঁড়তে পারছি না, কেটে দিতে হবে। তখন এখান থেকে এটা কিন্তু আস্তে আস্তে বড় হবে এবং ভালো ঝোপালো হবে, সেখান থেকেও আমরা এরকম ফলন পাবো। এতে আরও সুবিধা আছে, এই পাতাগুলোর জন্য বেগুন গাছের গুঁড়িতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, মাটি ছেদছেতে হয়ে থাকে। এর ফলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়, গাছ রোগাক্রান্ত হয়ে পড়ে। তাই সবসময় চেষ্টা করবেন পুরো পাতা গাছ থেকে বাদ দেওয়ার। আবার কখনো এমন দেখা যায় গাছ বড় হয়েছে, সেই গাছে ফুলের দেখা নেই। আমাদের করতে হবে নাইট্রোজেনযুক্ত সার গাছে দেওয়া যাবে না, পরিবর্তে গাছের মাটিতে টবে ব্যবহার করুন পটাশ। জৈবভাবে করলে কলার খোসা ভিজিয়ে সেই জলটা ব্যবহার করা যায়। এটা সপ্তাহে একদিন করে দেবেন। লক্ষ্য করে দেখবেন পরবর্তীতে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এবং ফুল থেকে আমরা ফল পাবো, ফুলগুলি ঝরেও যাবে না। এই গাছটা একটু লক্ষ্য করুন, বড় পাতা সব কেটে দিয়েছিলাম, এর ফলে এই ব্রাঞ্চগুলি বড় হতে শুরু করেছে এবং অন্যদিকে গাছে ফুলও আছে। এটা পুরনো গাছ, তাই গাছের বৃদ্ধির জন্য আপনারা নাইট্রোজেনযুক্ত সারটা ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেগুন গাছের পরিচর্যা নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে নমস্কার।